আমি বোর্ডের মধ্যে যে দুইটি সেন্টেন্স লিখছি এই দুইটি সেন্টেন্সের স্ট্রাকচার বা ফরমেশন প্রায় সেম, শুধু একটু ডিফারেন্স আছে কি, প্রথম সেন্টেন্সে আমি ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার করছি আর দ্বিতীয় সেন্টেন্সে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করছি। এখন প্রথম সেন্টেন্সে আমি কি লিখছি, এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য স্কলারশিপ। এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য স্কলারশিপ। এখানে আমি ব্যবহার করছি হ্যাভ, অক্সিলারি ভার্ব ব্যবহার করছি হ্যাভ। আর দ্বিতীয় সেন্টেন্সে আমি কি ব্যবহার করছি, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ ইনক্রিজিং। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ ইনক্রিজিং। ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করছি ইজ। এমনটা কেন হলো, এ নাম্বার অফ স্টুডেন্টস দ্বারা প্লুরাল সাবজেক্ট বোঝাচ্ছে, প্লুরাল সাবজেক্ট বোঝাচ্ছে। এখানে যদি স্টুডেন্টস প্লুরাল নাউন, এখানেও কিন্তু প্লুরাল নাউন, কিন্তু দ্য নাম্বার অফ স্টুডেন্টস দ্বারা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট একটা সংখ্যা বা মোট সংখ্যাকে একত্রে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে এখানে আমি সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করছি। আর এ নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যার কারণে আমি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ব্যবহার করছি। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হতো তাহলে হ্যাজ হতো, যেহেতু এটা প্লুরাল তাহলে হ্যাভ ব্যবহৃত হবে। ঠিক আছে। আর দ্বিতীয় সেন্টেন্সে এ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে সিঙ্গুলার, মানে মোট সংখ্যাটাকে একত্রে বোঝাচ্ছে, মানে ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটাই বোঝা যাচ্ছে। তাহলে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট অনুযায়ী দুইটি সেন্টেন্সই ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।